নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ডে 14 বিএসসি মিসেলেনিয়াসের জন্য 14 নম্বর সেট করব ম্যাথের। সেখানে আমরা 15টি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথকে সলিউশন করব, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে ডাইরেক্ট আসতে পারে। এই অঙ্কগুলোকে তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করো, নিজেরা ট্রাই করো, তারপরে যদি না পারো তারপরে তোমরা হচ্ছে কি সলিউশনটা দেখার চেষ্টা করো, দেখে করো। নাহলে কিন্তু প্রথমেই তোমরা নিজেরা করার চেষ্টা করো। প্রথম অঙ্কটি কি বলছে, একটি লোক পাহাড়ের উপরে 24 কিলোমিটার বেগে ওঠে এবং ঘন্টায় 36 কিলোমিটার বেগে নামে। উভয় ক্ষেত্রেই অতিক্রান্ত পথ সমান। পুরো যদি পথ সমান হয় দুদিকের, তাহলে তার অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে কি 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এবার এখানে বলে দিচ্ছে কি 2xy মানে হচ্ছে 2 গুণিত 24 গুণিত 36 এবং যোগ করলে হবে কত? এটা 36 আর 24 হচ্ছে কত? 60। 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 30। 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 10। আর 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 8। 6 × 48, 36 × 8 গুণ করলে হচ্ছে কত? 288। 288 এক ঘর আগে দশমিক 288.5। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে 4320 সংখ্যাকে কত দিয়ে গুণ করতে তা একটি পূর্ণঘন সংখ্যায় পরিণত হবে, যা একটি পূর্ণঘন সংখ্যায় পরিণত হবে। তার মানে আমাকে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তার মানে আমরা যদি এটাকে দেখি, এটা হচ্ছে কত? 216। 2 × 216 করলে 2 গুণিত 216 গুণিত 10। তার মানে 216 একটা কিউব নাম্বার। এবার এটাকে যদি আমি ভাঙি, এটা হচ্ছে কত? 6-এর কিউব। আর এখানে যদি আমরা ভাঙি 5 গুণিত 2 গুণিত 2। এবার কিউব করতে গেলে আমাকে পাওয়ার কিউব চাই। তার মানে আমাকে এখানে 5-এর পাওয়ার 1 আছে, তার মানে দুটো 5 চাই। তার মানে আমাকে 5 × 5 গুণ করতে হবে। আর এখানে হচ্ছে কি স্কোয়ার আছে 5-এর পাওয়ার, 2-এর পাওয়ার, তাহলে আর একটা 2 গুণ করতে হবে। তারপরে 5 5 25 আর 2 50। তার মানে আমাকে অরিজিনালি কত গুণ করতে হবে? 50 গুণ করতে হবে, তবেই সংখ্যাটা একটা পূর্ণঘন সংখ্যাতে হবে। 3 নম্বর কোশ্চেন কি বলছে, 312 টাকা 100 জন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে 100 জন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রতি বালক 3.6 টাকা এবং প্রতি বালক 2.4 টাকা পায়, তবে বালিকার সংখ্যা কত? যদি আমি বালিকা এক্স ধরে নিই, তাহলে বালক হবে কত? 100 - x। তাহলে আমরা পাবো হচ্ছে কি 3.6 ইন্টু 100 - x প্লাস 2.4x ইজিক্যাল টু 312। তার মানে এখানে যদি গুণ করি 360 মাইনাস হচ্ছে কত? 3.6x প্লাস হচ্ছে 2.4x ইজিক্যাল টু 312। এবার এখানে যদি আমরা বিয়োগ করি 312 থেকে, এদিকে পাবো হচ্ছে কত? 48, আর এদিকে পাবো হচ্ছে কত? 1.2x। তার মানে x সমান পাবো হচ্ছে কত? 4, আর দশমিকের জন্য একটা শূন্য, কত পাবো? 40। তাহলে বালিকার সংখ্যা কতগুলো? 40। নেক্সট কোশ্চেনে আমরা যাব। 4 নম্বর কোশ্চেন বলছে 125 মিটার লম্বা একটি ট্রেন 5 কিলোমিটার বেগে একই দিকে ধাবমান একজন ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? তার মানে 125 ডিভাইডেড বাই, যেহেতু চেস করছে, তার মানে হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে কত? 5, নিচে হচ্ছে কি 5, উপরে 18 কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাওয়ার জন্য। নেক্সট হচ্ছে কত আমাদের? 10। তাহলে 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে 5, আর 2 দিয়ে কাটলে 9। তাহলে x.5 ইজিক্যাল টু হচ্ছে কত? 45, আর x ইজিক্যাল টু হয়ে যাবে কত? 50। নেক্সট হচ্ছে কি অপশান বি, উত্তর হবে কি অপশান বি। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশের সঙ্গে 2 পঞ্চমাংশ ও পঞ্চমাংশের 2 পঞ্চমাংশ, মানে যে কোনো সংখ্যার 2 পঞ্চমাংশ, তার মানে কি? মানে 2 পঞ্চমাংশ মানে 2 পঞ্চমাংশ হয় 198। তার মানে x ইন্টু 3/7 ইন্টু 2/5 ইজিক্যাল টু 198। এবার হচ্ছে কি আমরা করবো হচ্ছে কি, যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হবে কত? 99। আর যদি আমরা এটা 3 দিয়ে কাটি, তাহলে হয়ে যাবে কত? 33।
এবার হচ্ছে কি 33 ইন্টু 35, যদি তার মানে কি 33 ইন্টু 35 করতে হবে আমাদের। 33 ইন্টু 35 করলে পাবো হচ্ছে কত আমরা 1155। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1155, অপশান সি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলছে জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, তাহলে বরফ গলে জল হলে শতকরা কত কমবে? সূত্র হচ্ছে কি পি বাই, এই সূত্রটা অনেকবার করাচ্ছি আমরা, 100 প্লাস মাইনাস পি বাই পি অবলিক অবলিক পি ইন্টু 100। তাহলে এখানে হয়ে যাবে কত 10, 10 নিচে হয়ে যাবে কত 110 ইন্টু হচ্ছে কত 100। তাহলে 0 0 কেটে গেলে 100/11 মানে 9.1/11%, 9.1/11%। 7 নম্বর কোশ্চেন করবো আমরা। 7 নম্বর কোশ্চেন হচ্ছে কি কয়েকজন বালক নিজেদের মধ্যে 1025 টাকা চাঁদা তুলেছেন। যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিয়েছিল, প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছিল? তার মানে আমরা পাবো হচ্ছে কি এক্স জন ছিল, তাহলে এক্স টাকা করে চাঁদা দিচ্ছে, তার মানে হচ্ছে কত 2025 টাকা। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে কত 2025 টাকা। তাহলে এক্স সমান কত পাবো আমি 45, এক্স সমান কত পাবো আমি হচ্ছে কি 45, অপশান সি। 8 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 8 নম্বর কোশ্চেনে কি বলছে, একটি নল দ্বারা চৌবাচ্চা 1 ঘন্টায় ভর্তি হয় এবং একটি কল খুলে চৌবাচ্চাটিকে আধ ঘন্টায় খালি করা যায়। চৌবাচ্চাটি যখন সম্পূর্ণ ভর্তি থাকে তখন নলটি ও কলটি একসঙ্গে কাজ শুরু করলে তাহলে কতক্ষণে খালি হবে? তার মানে প্রথম হচ্ছে কি 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট এটা হচ্ছে কি ইনলেট পাইপ মানে জল ভর্তি করে, আর একটা হচ্ছে কি আধা ঘন্টায় খালি করে মানে 30 মিনিট, এটা হচ্ছে কি খালি করে। রসক হচ্ছে কত 60, আর এ হচ্ছে কি 1, আর এ হচ্ছে কি -2, তার মানে অরিজিনালি কত হবে -1 খালি হবে। তার মানে 60 ডিভাইডেড বাই -1 মানে হচ্ছে কত 60 মিনিট বা 1 ঘন্টাতে খালি হবে। 9 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাকে আমরা দেখব, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 25:26, শতকরা লাভের হার কত? 1/25 গুণিত হচ্ছে কত 100 হবে, 1 টাকা লাভ আছে এখানে, তার মানে 4% হবে। আমরা এবার 10 নম্বর কোশ্চেন দেখব, বলছে 20% লাভে বিক্রি করতে একটি ঘড়ির বিক্রয় মূল্য 420 টাকা হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য ছিল। ক্রয় মূল্য বার করতে গেলে আমরা সবসময় জানি 100 ওপরে নিচে হচ্ছে কি 120, 0 0 কেটে গেল, 12 দিয়ে যদি কাটি আমি এটা হবে কত 35, তার মানে আমার হয়ে যাবে কত উত্তর 350। নেক্সট হচ্ছে কি 11 নম্বর কোশ্চেন দেখব, একখানি ট্রেন 68 কিলোমিটার যায় হচ্ছে কত 38 কিলোমিটার, যায় প্রথম 38 কিলোমিটার যায় 40 মিনিটে, বাকি দূরত্ব যায় 40 কিমি বেগে, তাহলে গড় বেগ কত? গড় বেগ সমান হচ্ছে কি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, অ্যাভারেজ স্পিড সমান। তাহলে এখানে আমাদেরকে 38 কিমি যায় 40 মিনিটে, এর 40 মিনিটটাকে আমরা ঘন্টায় যদি প্রকাশ করি 40/60 মানে হচ্ছে কত 2/3, আর হচ্ছে কি বাকি দূরত্ব 40 কিমি বেগে যায়, তার মানে 38 চলে যাচ্ছে 68 থেকে, তার মানে কোথায় হচ্ছে 30, 30 ডিভাইডেড বাই 40 কাটাকুটি করলে হবে 3/4, 2/3 প্লাস হচ্ছে কত 3/4, লসও হয়ে যাবে কত 12, তার মানে এখানে হয়ে যাবে কত 4 2 8 আর 3 3 9, তার মানে হচ্ছে কত 17/12, মোট হয়ে যাবে কত 68, 68কে নিচে 17, ও তার মানে কি অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স, আর এটা কি 12টা উপরে চলে যাবে, 2 দিয়ে কাটলে হবে কত 4, তাহলে 4 12 48, তাহলে অ্যাভারেজ স্পিড হয়ে যাবে কত 48 কিলোমিটার পার আওয়ার। নেক্সট 12 নম্বর কোশ্চেন কি বলছে, 6 জন বালক ও 3 জন বালিকার গড় উচ্চতা হচ্ছে কত? আচ্ছা, এত, তার মানে কি 12 জনের মোট উচ্চতা হচ্ছে কত 5 ফুট 5 ফুট 4 ইঞ্চ, ঠিক 5 ফুট 4 ইঞ্চ, এটাকে যদি আমরা বার করি তাহলে বেরোবে হচ্ছে কত টোটাল 5 12 60 আর 4 12 48, 5 12 60 আর 4 12 48, 48কে 12 দিয়ে ভাগ করলে 3, তার মানে কত 64 হবে এটা 64। আচ্ছা 5 জন বালিকার গড় গড় বলেছে কত, তার মানে কি 6 গুণিত 5 মানে হচ্ছে কত 30, 30 বাদ দিয়ে দিলে পরে থাকবে আমার কাছে কত 34। এবার এইটাকে হচ্ছে কি 5 জনে বার করতে হবে, 34 ডিভাইডেড বাই 5, তার মানে এখানে আমরা বলছি কত 5 5 6 30 আর 4/5, 4/5কে 12 দিয়ে গুণ করে দিলাম, 4/5কে 12 দিয়ে গুণ করে দিলাম 2 8, তাহলে হচ্ছে কি 6 ফুট, সরি 5 ফুট 5, 5 6 30, 6 ফুটই হবে এটা, 6 ফুট 6 ফুট 6 ফুট হচ্ছে কি 8 ইঞ্চ, অপশানে নেই, তাহলে কোনোটিই নয় হবে এটা। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, বলছে একজন ব্যাটসম্যান 16টি ইনিংসে একটি গড় রান করে, 17তম ইনিংসে 85 রান করার ফলে তার রান বৃদ্ধি হয়, বৃদ্ধি হওয়ার মানে কি আমি এটা বারবার বলেছি, বৃদ্ধি হওয়ার মানে এই যে 85 রানটা করেছে অ্যাভারেজ প্লাস এক্সট্রা,
এক্সট্রা, এই এক্সট্রাটা হচ্ছে কি সমানভাবে বেড়েছে। তার মানে কত বেড়েছে, আমরা 17টা ইনিংসে 3 করে, মানে বেড়েছে কত 51। তার মানে এক্সট্রা কত ছিল, সেই অ্যাভারেজ কত ছিল, অ্যাভারেজ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 4 আর হচ্ছে কত 3, 34। আমাকে বলেছে কি 17তম ইনিংসের পর গড় নাম +3, 37 হবে অ্যান্সার। 14তম কোশ্চেন দেখবো আমরা। বলছি কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের মাথাপিছু গড় বেতন হচ্ছে কত 600 টাকা, মাথাপিছু গড় বেতন হচ্ছে কি 600 টাকা। অফিসারদের বেতন বলেছে কত, অফিসারদের বেতন বলেছে কত যে 400 টাকা, আর বাকিদের হচ্ছে কি 560 টাকা। তাহলে মোট কর্মচারীর সংখ্যা কত? তোমরা এক কাজ করো, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমরা নিজেরা করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এর উত্তরটা কী হবে। আমরা প্রত্যেক দিন একটা কোশ্চেন দিই যেটা তোমরা নিজেদের বাড়ির কাজ থাকে। বলছি 3টে নম্বরের মধ্যে প্রথম নম্বরটি দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট নাম্বারটা দ্বিতীয়টির দ্বিগুণ, এটা 1 হলে এটা 2 হবে, আর দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে, 3 গুণ বলেছে এটা 3 হবে, তাহলে এটা 1 আর এটা হচ্ছে কত 3। তাহলে 3 দুগুণে 6:3:1, তাহলে 6 3 9 রাখে 10, 10 সমান বলেছে কত, অ্যাভারেজ কত বলেছে 10 × 300, তাহলে 1 সমান কত হবে 30, 1 সমান কত হবে 30। তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি হবে কত 30, তৃতীয় সংখ্যাটি হবে কত 30। এই 15টি কোশ্চেনকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।